তোমরা ফোন করেছিলে আমাকে? কি কি হয়েছে সমস্যা বলেন তো? সমস্যায় তো আমাদের ছেলে স্বামী সবাই চলে গেল। আচ্ছা। এখন আমি কি নিয়ে করে খাবো? এখন আমাকে এইভাবে করে খেতে হবে। আমার তো আর তোমার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কিসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10-এ? হ্যাঁ। তোমার বাবা মারা গেছে? হ্যাঁ। কতদিন আগে? আজকে 11 দিন হয়ে গেল। হ্যাঁ, 11 দিন। 11 দিন আগে মারা গেছে? কিভাবে মারা গেল? স্ট্রোক হয়ে মানে স্ট্রোক হয়ে গেছিল? আচ্ছা। নাক মুখ দিয়ে রক্ত পড়েছিল, তার জন্য স্ট্রোক হয়ে মারা গেছে। ও, আর তোমরা ভাই বোন কজন? আমরা 3 ভাই বোন, 4 ভাই বোন। হ্যাঁ। দাদা তো নাই। দাদা কি হয়েছে তোমার দাদা? দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার দাদা অ্যাক্সিডেন্টে মারা গেছে? কতদিন আগে? 6 মাস হয়ে গেল। 6 মাস হলো? মানে আপনার স্বামী মারা গেল 11 দিন হলো, ছেলে মারা গেছে 6 মাস হচ্ছে। 6 মাস হচ্ছে। মানে একটাই ছেলে ছিল আপনার? একটাই ছেলে ছিল, দুটো জামাই ছিল, তাও চলে গেল। জামাই মারা গেছে? জামাইও মারা গেছে। মানে আপনার বাড়িতে 1 বছরের মধ্যে কতজন মারা গেল তাহলে? 4 জন মারা গেল। মানে 1 বছরের মধ্যে 4 জন? আবার বউ চলে গেল। আপনার ছেলেকে বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, ছেলেকেও বিয়ে দিয়েছিলাম, তারপর বাচ্চাও হয়েছিল। বৌমা অন্য ছেলের সাথে চলে গেল? অন্য সাথে চলে গেল। তারপরে তো এক এক করে তারপরে ছেলে মারা গেল? হ্যাঁ। হ্যাঁ, কি হচ্ছে আপনি বলুন? খুবই টেনশন করতো দাদা, মানে একটা মেয়ে আছে, মেয়ের জন্য খুবই মানে মন খারাপ করতো, কান্নাকাটি করতো। হ্যাঁ, আচ্ছা, এটা কে? এটা হচ্ছে আপনি ভালো আছেন? ভালো নাই বাবা, কি হয়েছে? আপনার ছেলে হবে ওটা? ছেলে নাতি নাতি জামাই সব গেছে বুঝে। সবাই মারা গেল? মানে 1 বছরের মধ্যে 4 জন? মানে আপনি বেঁচে থাকতে আপনার ছেলে আগে মারা গেল না? এটা তো খুব কষ্টকর বিষয়। আপনি এই ছেলে, আপনার ছেলে কটা? 4টা ছেলে। আপনি এই ছেলের কাছেই থাকতেন? এই ছেলে কাছে খাইতেন, আপনার ছেলে কি করতো? ডাল বলতে ডাল বাবা দিছিল, আর পারে নাই। মাছের ব্যবসা করতো? আচ্ছা, এখন আপনাদের সংসার চলবে তাহলে কিভাবে? কি করবো? এই কাজটা বেরোলে এখন লোকের বাড়ি বাসন মেজে খাওয়াবো। লোকের বাড়ি বাসন মাজবেন? আর কি করবো? ও, আর আপনি বললেন আপনারও শরীর নাকি অসুস্থ? আমারও শরীর অসুস্থ, আমারও হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা, আমিও চলতে ফিরতে পারি না। হাত পা ফুলে তো যায়। হাত পা ফুলে গেছে? হ্যাঁ, এই যে এগুলো সব ফুলা। কি বাবা, হাতের সব তো ফুলে গেছে এগুলো, এই যে এগুলো সব গিট গুলো এগুলো। এগুলো সব ফুলা। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এই যে এই পরিবারটির কাছে। এই বোনটার নাম হচ্ছে কি বললাম, প্রিয়ঙ্কা। এই যে প্রিয়ঙ্কা আছে আর এই যে কাকিমা আছে, তো এদের বাড়িতে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যে এনার একটা ছেলে 3টা মেয়ে। তো ছেলে উনি বিয়ে দিয়েছিল, তাই তো? ছেলে বিয়ে দেওয়ার পরে বৌমা অন্য ছেলের সাথে চলে যায়, মানে গ্রামেরই একটা ছেলের সাথে, মানে এনাদের পাড়ারই একটা ছেলের সাথে বৌমাও চলে গেছে। তারপরে কিছুদিন পর এনার ছেলে মারা যায়। তারপরে এনার আর 2টো মেয়ে বিয়ে দিয়েছিল, তার আগে হ্যাঁ, মেয়ে 2টোর জামাইও মারা গেল। মারা যাওয়ার পর আজকে থেকে 10 দিন 11 দিন আগে ইনার স্বামীও মারা গেল। মানে 1 বছরের মধ্যে একটা বাড়িতে 4 জন মানুষ মারা গেল। তো ইনার খুবই অসুস্থ ইনি, এবং ইনার স্বামী কিছু হয়নি, হঠাৎ করে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, উনি মারা গেল স্ট্রোক করে আর কি। এবার এই মেয়েটা যে আছে, এই মেয়েটা ক্লাস 10-এ পড়ে, তাই তো? তোমার সামনে পরীক্ষা, আর 1 মাস পরে এই মেয়েটার পরীক্ষা। আর এই যে এটা হচ্ছে এদের বাড়ি। মানে বাড়িঘর অবস্থা খুব একটা ভালো না। আপনাদের বাড়িতে টিউবওয়েল এইসব নিয়ে জলের ব্যবস্থা আছে? আছে টিপকল। এই বাড়িটা, এই যে এটা হচ্ছে এদের বাড়ি। কোথায়? এখানে, যে এখানে টিউবওয়েল আছে। মানে বাড়িটাও খুব ভাঙা ফুটার মধ্যে আছে এটা। তো ইনার স্বামী হচ্ছে, আপনার স্বামী কি করছেন বললেন? মাছের ব্যবসা। মাছের ব্যবসা করতো। ইনার স্বামী মাছের ব্যবসা করতো, তারপর ইনাদের সংসার চলতো। তো এখন শ্রাদ্ধ কবে? শ্রাদ্ধ এই যে বৃহস্পতিবারে শ্রাদ্ধ। বৃহস্পতিবার শ্রাদ্ধ, কিন্তু টাকা পয়সা জোগাড় হয়েছে? এখনো হয়নি। টাকা পয়সা কিছু জোগাড় হয়নি। ওনার স্বামী শ্রাদ্ধ করবে যে, তো টাকা পয়সা কিছু নেই। টাকা পয়সা কিছু নেই বলতে সবাইকে সাহায্য করে গ্রামের মানুষ সবাই দিচ্ছে? সৎ কাজটা করেছে, তাও আমাদের এখানকার গ্রামের লোক সবাই আচ্ছা, যখন সৎ কাজ করে শ্মশানে নিয়ে যায় তখনও গ্রামের মানুষ সাহায্য করেছিল? ভগবানের কাছে চাইছি আমি যেন মেয়ে 3টাকে নিয়ে আমি চলতে পারি। মানে আমি ওটাই ভাবছি যে একটা বাড়িতে মানে 4 জন মানুষ মারা যাওয়া 1 বছরে, এটা তো বিশাল একটা কষ্টকর। মানে একমাত্র ছেলে, মানে একমাত্র ছেলে চলে গেল। ওই ছেলের কথা মনে হলে আমি আর থাকতে পারি না। আমি রাস্তাতে কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকি, ওটা দিন আমি আবার কাঁদতে কাঁদতে চলে যাই 3টা। এমন আমি অভাগিনী হয়েছি। সেটাই তো আমি দেখছি, মানে খুব খারাপ লাগছে। মায়ের বয়সী মানুষ আপনি। 4টা অন্যায় হয়ে গেল, আমি এরকম করেই চলছি। তোমার তো সামনে পরীক্ষা, মাধ্যমিক পরে তোমার আবার পড়াশোনা করতে হবে। বা তোমার বাড়িতে এরকম অবস্থা, তুমি পড়াশোনা করতে চাও? হ্যাঁ, পড়াশোনায় ভালো রেজাল্ট ভালো হয় তোমার? রেজাল্ট ভালো হয়। তো বন্ধুরা, আজকে আমি এই যে এই পরিবারটির কাছে এসেছি, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই যে প্রিয়ঙ্কার মাকে। তো প্রিয়ঙ্কা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, এবং এই যে কাকিমা আছে ইনি মানে মানুষটা পুরো পাথর হয়ে গেছে। ইনার এমন মানে হয়েছে সমস্যা যে 1 বছরের মধ্যে 2টো জামাই, একমাত্র ছেলে চলে গেল। আর এই 10 দিন আগে ওনার স্বামীও চলে গেল। তো ওনার কালকে বাদ পরশু দিন, মানে আর 2 দিন পরে ওনার স্বামীর শ্রাদ্ধ যে করবে সেরকম অর্থ মানে এনাদের কাছে নেই। মানে 500 টাকা ওনাকে বাড়ি থেকে বার করতে পারলে উনি বার করতে পারবে না, তাই তো? হ্যাঁ, সেই ক্ষমতা আপনার নেই।
দুটো মেয়ে বিয়ে দিয়েছিল, মেয়ে দুটো এনার কাছে চলে এসেছে জামাই মারা যাওয়ার পরে। একমাত্র ছেলে ছিল, ছেলেও মারা গেল। এই যে আরেকটা মেয়ে আছে মাধ্যমিকে পড়াশোনা করে, এই মেয়েটার যে ভবিষ্যৎ কি হবে এই কাকিমা জানে না, কারণ ওনার স্বামী মারা গেল। আর এই যে ওনার শাশুড়ি আছে, এটা শাশুড়ি ওনার কাছেই থাকে, আপনি এই বৌমার কাছেই থাকেন। তা এখন তো আপনাকে হয়তো আলাদা ছেলের কাছে যেতে হবে আমার মনে হয়। আমাকে বোমা তো না যাওয়াই না। বৌমা তো পারবে না, যতটা দেখছি আমি বৌমা হয়তো পারবে না। ঠিক আছে, আপনি অন্য ছেলের সাথে কথা বলে তাদের কাছে একটু যাওয়ার মানে চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ এই বৌমা হয়তো চালাতে পারবে না, এবং ওই ছেলেরা যদি রাখতে চায় তাহলেই যাবেন, না হলে বৌমা কষ্ট করে থাকলেও আপনার কাছে এর কাছে থাকতে হবে। তো ঠিক আছে, আজকে আমি আমার সামর্থ্য মতো কিছু দিয়ে যাচ্ছি। এখানে কিছু টাকা দিলাম, রাখো। এটা আমার তরফ থেকে, তোমার দাদার তরফ থেকে এটা তোমাকে দেওয়া হলো, ঠিক আছে? এবং আমার যতটা ক্ষমতা হলো মাসিমা, আমি বেশি পারবো না, ঠিক আছে? আমার যেটা সামর্থ্য হলো, আমার যেটা ক্ষমতা, আমার যেটা সামর্থ্য আমি দিয়ে গেলাম। আর এই যে এদের বাড়িঘর এতটাই মানে খারাপ একটা অবস্থা, এই যে ভাঙাচোরা বাড়ি, এই বাড়িতে এরা থাকে, তো এই পরিবারটা যেন বাঁচতে পারে, কাকিমা যেন বাঁচতে পারে। ইনি মানুষটা পাথর হয়ে গেছে, কারণ ইনার 1 বছরের মধ্যে 4 জন ইনার বাড়ি থেকে চলে গেল, মানে পর 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 পর, তাই তো? মানে ছেলে মারা গেল, জামাই মানে প্রথমে বৌমা চলে গেল, ছেলে মারা গেল, জামাই মারা গেল, জামাই মারা গেল, আজ স্বামী মারা গেল। 1 বছরে 4 জন মানুষ মারা যাওয়া মানে একটা বিশাল কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আপনারা সবাই একটু করে সাহায্য করবেন, পরিবারটি যেন বাঁচতে পারে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমি যদি এদিকে আসি আবার আপনাদের কাছে আসার চেষ্টা করব, ঠিক আছে? ভালো থাকবেন।